ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ো এবং যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচ্য টপিক 83। লাস্ট সানডে গত রবিবার আমি সাবজেক্ট শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওক উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। গত রবিবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। একটা শব্দ আছে সেন্টেন্সের মধ্যে লাস্ট। এই লাস্ট মানে গত মানে কি যে দিনটা বা যে সময়টা আমরা পেরিয়ে চলে এসেছি সেটা গত বলা হয়। ঠিক আছে তো? তার মানে লাস্টে আছে, লাস্ট মানে হচ্ছে পাস্ট টেন্স। তার মানে এই শূন্যস্থানে যেটা বসবে সেটা পাস্ট টেন্স বসবে। এবার ওয়েক, WAKE ওয়েক, এই ওয়েকটা V1, এর V2 ওক, WOKE ওক, আর V3 ওকেন, V3 WOKEN ওকেন। ঠিক আছে? তার মানে এটা ওয়েকটা প্রেজেন্ট টেন্সে আছে, ওকটা পাস্ট টেন্সে আছে, উইল ওয়েকটা ফিউচার টেন্সে আছে। এখানে তার মানে পাস্ট টেন্স বসবে, তার মানে ওয়েকটা বাদ যাবে, এখানে হবে ওক, WOKE ওক, আপ আর্লি ইন দ্য মর্নিং। গত রবিবার আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। ঠিক আছে? পাস্ট টেন্সে ওক বসে গেল। দ্য লিভস অফ দ্য ট্রিজ, গাছের পাতাগুলো শূন্যস্থান ব্র্যাকেট ইজ আর ওয়ার অল ওয়েট। গাছের পাতাগুলো সবাই মানে সবকটা পাতাই ছিল ভিজে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু একটা প্যাসেজের মধ্যে আছে, মানে পরপর ঘটনাগুলো ঘটছে। আমি সকালে উঠলাম, দেখলাম গাছের পাতাগুলো সব ভিজে ছিল। তাহলে যখন উঠেছিলাম তখন দেখেছিলাম, তার মানে কি সিম্পল পাস্ট টেন্স। আর এখানে অবজেক্ট কিন্তু ট্রিজটা কিন্তু অবজেক্ট বলছি, সাবজেক্ট কিন্তু ট্রিজটা নয়। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লিভস, পাতাগুলো হচ্ছে প্লুরাল, তার মানে এখানে প্লুরাল ভার্ব বসবে। এবং ভার্বটা যেটা বসবে স্যার পাস্ট টেন্সের ভার্ব ফর্ম বসবে। ইজ বসবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে, সিঙ্গুলার মোটিভ বসবে না। আর তো হবে নি, কেন এটা প্রেজেন্ট টেন্সের কেস নয়, পাস্ট টেন্সের কেস। এখানে বসবে ওয়ার, এখানে যেহেতু অনেকগুলো পাতা তাই ওয়ার অল ওয়েট, পাতাগুলো সব ভিজে ছিল। ইট রেন্ড লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছিল। কেন? কারণ গত রাতে বৃষ্টি হয়েছিল তাই ভিজেছিল। দেখো প্রত্যেকটা ঘটনা পরপর আসছে, সব পাস্ট টেন্সের লিঙ্কে আছে। তারপরে বলা আছে আমি শূন্যস্থান ব্র্যাকেটে আছে ফেল্ট উড ফিল লাইক বেথিং ইন দ্য রেন ওয়াটার দেন। তখন আমি ভাবছিলাম যেন বৃষ্টির জলে স্নান করছিলাম। হ্যাঁ, এবার এই ঘটনার ভাবনাটাও এটাও কিন্তু পাস্ট টেন্সের সাথে সম্পর্কযুক্ত। মানে আমি তখন ভাবছিলাম, মানে সেই সময় এই সমস্ত কিছু দেখে আমি ভাবছিলাম আমি যেন বৃষ্টির জলে স্নান করিতেছিলাম। ঠিক আছে তো? তাহলে আমি ভাবছিলাম মানে পাস্ট টেন্সে ভাবছিলাম। তাহলে পাস্ট টেন্স মানে কি? ফিলটা প্রেজেন্ট টেন্সে আছে, হবে না। ফেল্ট হতে পারে। উড ফিল মানে ভাবতাম। উড ফিল মানে অতীতের নিত্য নৈমিত্তিক ঘটনাকে বোঝায়। এটা তো একটা ঘটনা, সুতরাং একবার ভেবেছিলাম। আর উড ফিল মানে প্রতিদিন ভাবতাম, সেটা কিন্তু নয়, একদিন ভেবেছিলাম। তাই এখানে উড ফিল হবে না, এখানে শুধুমাত্র বসে ফেল্ট, পাস্ট টেন্সে FELT, ফেল্ট, আমি ভেবেছিলাম। নেক্সট 84, হেলেন কেলার দ্য গ্রেট রাইটার। হেলেন কেলারটা সাবজেক্ট, তার নাউন অ্যাপোজিশন দ্য গ্রেট রাইটার, তার মানে সাবজেক্টকে হেলেন কেলার। শূন্যস্থান ব্র্যাকেটে আছে ওয়াজ বর্ন, হ্যাড বিন বর্ন, হ্যাজ বিন বর্ন, আর নর্মাল চাইল্ড, বাট অ্যাট দ্য এজ অফ 18 months সি শূন্যস্থান ব্র্যাকেট ফেল হ্যাড ফলেন ইল। এত বড় সেন্টেন্স দেখেছ? তাহলে হেলেন কেলার এখনকার যুগের ঘটনা নয়, এটা পাস্ট টেন্সের সেন্সকে উল্লেখ করছে। কেন? কারণ ব্যক্তিটাই পাস্ট টেন্সে, আর শূন্যস্থানে যেগুলো আছে সেইগুলোও সব পাস্ট টেন্সে আছে। তার মানে হেলেন কেলার জন্মগ্রহণ করেছিলেন কারোর দ্বারা, তাই এখানে বসে ওয়াজ বর্ন মানে সিম্পল ঘটনা একটা। ওয়াজ বর্ন মানে কারোর দ্বারা জন্মগ্রহণ করেছিলেন, তাই এখানে ওয়াজ বর্ন প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সে বসে গেল। এর নর্মাল চাইল্ড, যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি নর্মাল ছিলেন, বাট অ্যাট দ্য এজ অফ 18 months, কিন্তু 18 মাস বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার তিনি যে অসুস্থ হয়ে পড়ছেন এবং এটা একটা স্পেসিফিক টাইমে ঘটছে। কি টাইমে ঘটছে? 18 মাস বয়সে। এই 18 মাস বয়সটা হচ্ছে স্পেসিফিক টাইম, তাই পাস্ট টেন্সের স্পেসিফিক টাইম, এবং স্পেসিফিক টাইম যখন বোঝাচ্ছে এবং সেটা সেন্সকে উল্লেখ করছে পাস্ট টেন্সের সেন্সকে, তাই এখানে হবে শুধুমাত্র ফেল। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ফেল, FELL ফেল।
ফল প্রেজেন্ট টেন্সে আছে, হবে নি। হ্যাড ফলেন পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো কাজ উল্লেখ করছে না। পাস্ট পারফেক্ট টেন্সের দুটো কাজ, দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটায় সেটা পাস্ট পারফেক্ট টেন্স, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে বসে এবং কজ ইফেক্টের ক্ষেত্রে বসে, কিন্তু এখানে কোনো সেন্স উল্লেখ নেই, তাই এখানে সিম্পল পাস্ট টেন্স ফেল বসে গেল। হার লাইফ তার জীবন শূন্যস্থান ব্র্যাকেট আছে, হ্যাড বিন সেভড, শুধু সেভড, ওয়াজ সেভড, তার জীবন রক্ষা করা হয়েছিল, তার মানে কারা রক্ষা করেছিল? ডাক্তাররা রক্ষা করেছিল, তার মানে বাই ডক্টরটা এখানে উচ্চ আছে, তার মানে কি প্যাসিভ ভয়েসে হবে। প্যাসিভ ভয়েসে হবে মানে কি কবে করেছিল রক্ষাটা? সে পাস্ট টেন্সে রক্ষা করেছিল, তার মানে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। তার মানে এখানে হ্যাড বিন সেভড হতে পারে, হতে পারে সেভড হবে না, কারণ এটা সিম্পল ভয়েস, সিম্পল টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, হবে না। আর ওয়াজ সেভডটা হতে পারে। এবার প্রশ্ন হলো এই দুটোর মধ্যে কে ঘটবে? এই দুটোর মধ্যে দেখো এটা একটা সিঙ্গেল সেন্টেন্স, কোনো কারোর আগে ঘটছে বা পরে ঘটছে এরকম বোঝাচ্ছে না, কজ ইফেক্টও বোঝাচ্ছে না, আর রিপোর্টেড স্পিচও বোঝাচ্ছে না। তার মানে এখানে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস কোনটা? ওয়াজ সেভড, রক্ষা করা হয়েছিল, ওয়াজ সেভড, তার জীবনটাকে রক্ষা করা হয়েছিল, তাই সিম্পল বসে গেল ওয়াজ সেভড।